উৎসবের মেজাজে একেবারে বিহারে বিধানসভা নির্বাচনের ভোট পর্ব আজ শেষ হলো। সেখানে সকাল থেকেই দেখা গিয়েছে মহিলা ও পুলিশের একাধারে কিন্তু লাইন। সকলেই কিন্তু নিজেদের গণতান্ত্রিক অধিকার রক্ষার সাথেই কিন্তু ভোট দিয়েছেন এবং খুশির আমাজেই কিন্তু রীতিমতো ভোট পর্ব আজ সম্পন্ন হয়েছে। দেখো আমরা এখন পৌঁছে গেছি কাঠিয়ার জেলায় বারসই বিধানসভা এলাকার বোলতোর পাহাড়পুর প্রাথমিক বিদ্যালয়ে। তোমরা দেখতেই পাচ্ছ যে সকাল থেকে লম্বা লাইন, ভোটাররা দাঁড়িয়ে রয়েছে এই রোদকে উপেক্ষা করে তারা ভোট দিবে। এবং দেখতে পাচ্ছ এখানে রয়েছে প্রচুর পুলিশ, কেন্দ্র বাহিনী, নিরাপত্তা, এবং তারা অপেক্ষা করছে যে এক এক করে ভোট প্রক্রিয়া শুরু হয়েছে এবং ভোট দিচ্ছে এবং ভোট দিয়ে তারা বাড়ি ফিরবে। তুমি দেখতে পাচ্ছ যে এখানে রয়েছে কেন্দ্র বাহিনী এবং কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে কিন্তু লক্ষ্য রাখছে তারা। আমি তোমাকে একটা বলতে পারি, বারসই বিধানসভার মোট ভোটার সংখ্যা রয়েছে 3.5 লক্ষ। বুথ নাম্বার 231 বা 230 নম্বরে দুটো বুথে ভোট হচ্ছে এই এলাকাতে। তবে এই ভোটকে সামনে রেখেই কিন্তু একটা দেখা যাচ্ছে যে একটা আনন্দ এবং যে একটা উৎসবের মধ্যে দিয়ে তারা ভোট দান করছে। এবং যে নির্বাচন কমিশনের যে গাইডলাইন অনুযায়ী কিন্তু তারা লম্বা লাইন করে দাঁড়িয়ে আছে, কোনো রকম যেন অসুবিধা না হয় এবং যার সমস্যার মধ্যে পড়লে এবং যদি কেউ বুঝতে না পারে তাহলে কিন্তু স্থানীয় প্রশাসন এবং কেন্দ্র বাহিনী তাদেরকে সহযোগিতা করছে। এবং নির্বাচনের কমিশনের পক্ষ থেকে কিন্তু সমস্ত জায়গায় ক্যামেরা লাগানো হয়েছে যেন কোনো রকম যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে। তারা সকাল থেকে লম্বা লাইন দিয়ে আছে এবং যত বেলা বাড়ছে ততই কিন্তু ভোটারদের সংখ্যা বাড়ছে। তবে সব মিলিয়ে বলা যেতে পারে আমরা বিহারে বেশ কয়েকটি আমরা বুথ ঘুরে দেখলাম, তারা কিন্তু একেবারে শান্তিপূর্ণভাবে কিন্তু ভোট হচ্ছে এবং ভোট দিয়ে তারা বাড়ি ফিরছে। এখনো পর্যন্ত অপ্রীতিকর ঘটনা কোনো খবর আমাদের কাছে পৌঁছেনি। এবং চারিদিকে কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়েছে। কেন্দ্র বাহিনী বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে, যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে তারা সেখানে রেস্কিউ টিম রাখা হয়েছে, সেখানে তারা মুভ করবে। সেরকমও কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেই ব্যবস্থা করা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে 200 ভোট কেন্দ্র থেকে প্রায় 100 মিটার দূরে যারা জমায়েত রয়েছে সেখানে তাদেরকে ভিড়তে দিচ্ছে না। যে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী বা যে নির্দেশ দেওয়া হয়েছে সেটাই কিন্তু পালন করছে কেন্দ্র বাহিনী এবং স্থানীয় পুলিশ প্রশাসন। তবে সেরকম কোনো অপ্রীতিকর ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি। সুস্থ এবং শান্তিপূর্ণভাবে কিন্তু ভোট চলছে।